আসসালামু আলাইকুম। আমি তাহিরা তাসনিম ফিহা। আমি ইউনো স্যারের মিনি লাইব্রেরি থেকে যে বইটি নিয়েছি তা হলো হতাশা শব্দটি আপনার জন্য নয়, ডক্টর মাশাল ফালাহির। আসলে হতাশা শব্দটি আমাদের জন্য নয়। আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি এবং হতাশ হয়ে অনেক কিছু ভুলভ্রান্তি সৃষ্টি করি এবং নিজেকে ভুল বুঝি এবং অন্যকেও ভুল বুঝি। হতাশা শব্দটি শুনলে আমাদের প্রথমে অনেক কিছুই মনে পড়ে এবং আমরাও কোনো কিছুতেই হতাশা মানে এক ব্যক্তির ওই হতাশা নিয়ে একটি গল্প হলো। এক ব্যক্তির দুটি পাত্র ছিল, তার মধ্যে একটি ছিল একটু ভাঙা। সেই পাত্রটি নিয়ে সে সময় যাতায়াত করতো এবং দুঃখের বিষয় যাতায়াতের সময় তার ভাঙা পাত্রটি দিয়ে অর্ধেক পানিই পড়ে যেত। সে এই বিষয়টি নিয়ে অনেক দুঃখ পেত। তবে কিছুদিন যাতায়াতের পর কিছুদিন যাতায়াত করলো এবং তারপর যখন সে রাস্তা দিয়ে আবার যাতায়াত শুরু করলো এবং দেখলো সে যে রাস্তা দিয়ে যাচ্ছে সে রাস্তার পাশেই কিছু ফুল গাছ হয়েছে এবং তার পাত্র থেকে যে পানি পড়েছে সে গাছ দিয়ে ফুল গাছগুলো তরতাজা হয়েছে। তখন সে আর হতাশ হয়নি এবং সে ভেবেছে যে সব যা হয় মঙ্গলের জন্য হয় এবং তাকে অল্প কিছুর জন্যই হতাশ হওয়া উচিত হয়নি। এর হতাশ শব্দটি নিয়ে আমরা আরও অনেক পরিচিত। আমরা অনেক ব্যক্তিকেই দেখি যে নামাজ পড়ে না বা রোজা রাখে না, বা আমরা ভাবি যে সে আল্লাহর হুকুম পালন করে না এবং আমরা তাকে মনে মনে অনেক কিছুই ভেবে নেই যে সে জাহান্নামী হবে। কিন্তু অনেকদিন পর যখন আমরা দেখতে পারি যে সে নামাজি হয়ে যাচ্ছে এবং সে আমাদের তুলনায় অনেক ভালো নামাজি হয়ে যাচ্ছে এবং সে আল্লাহর হুকুম পালন করছে, তখন আমরা বুঝতে পারি যে না, আমাদের আগে তার বিষয়ে কিছু ভাবা উচিত হয়নি। মানে আমাদেরকে আগে থেকে কোনো কিছু অন্যের বিষয়ে আগে থেকে কোনো কিছু অতিরিক্ত ভাবা উচিত নয়। আমাদেরকে সিদ্ধান্ত অন্যের মতামত নিতে হবে, অর্থাৎ হতাশ না হয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করে আমাদের অন্যের বিষয়ে মতামত দিতে হবে। হতাশ বিষয়ে আরও একটি শব্দ রয়েছে। একদা এক রাজা, একটি গল্প রয়েছে। তিনি ধৈর্য ধারণ করতে রাজি ছিলেন না। তিনি একবার তার সেনাপতির সাথে গল্প করতে তার হাত কেটে গিয়েছিল এবং তার সেনাপতি তাকে বলেছিল আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। ভেবে এটি বলার কারণে রাজা সেনাপতিকে জেলে পাঠিয়ে দিয়েছিলেন। অনেক কিছুদিন পর এটিতে সেনাপতি মন খারাপ করেননি এবং তিনি এটাও ভেবেছিলেন যে আসলে আল্লাহ যা করেন ভালোর জন্য মঙ্গলের জন্যই করেন। তিনি এটা নিয়ে মন খারাপ করেননি। অনেকদিন পার হওয়ার পর রাজা সিদ্ধান্ত নিলেন সে জঙ্গলে শিকার করতে যাবে এবং তারপর সে শিকার করতে গেল এবং সে আদিবাসীদের হাতে পড়ে গেল এবং আদিবাসীরা যখন রাজাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করলো তখন তাকে চেক করতে গেল, তখন দেখলো তার হাতের একটা আঙ্গুল কেটে গিয়েছে। তাই রাজাকে ছেড়ে দেওয়া হলো এবং সে ওই আঙ্গুল কাটার যাত্রায় বেঁচে গেল এবং সে রাজ্যে এসে সেনাপতিকে বলল আসলেই সেনাপতি, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন, কিন্তু আমি একটি ভুল করেছি যে আমি তোমাকে জেলে বন্দী করে রেখেছি। এতেও সেনাপতি আবার বলে উঠলো না, আল্লাহ যা করেন আসলেই মঙ্গলের জন্যই করেন। আমি যদি আপনার সাথে জঙ্গলে শিকার করতে যেতাম তাহলে আদিবাসীরা আমাকে হত্যা করতো, কারণ আপনার শরীরে যেমন হাতের আঙ্গুল নেই কিন্তু আমার শরীরে তো এমন কোনো ক্ষত নেই, তাই তারা আমাকে হত্যা করতো। আর আমরা অনেকেই কোথাও বন্ধু বান্ধবরা মিলে ঘুরতে গেলে যদি আমাদের মা বাবা বা কোনো আত্মীয় স্বজন বলে আমাদেরকে এখানে ওখানে ছেড়ে যেতে, আমরা অনেকেই বিরক্ত বোধ করি, বলি যে না আমাদের দেরি হয়ে যাবে, আমাদের বন্ধু বান্ধবরা অনেক রাগ করবে, কিন্তু আসলে এটা আমাদের করা উচিত নয়। এক ছেলে তার বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল এবং তারা সকলে রেডিই ছিল। এমন সময় তার মা এসে বলল তাকে একটু একটা জায়গায় রেখে যেতে, কিন্তু তার মা থাকার কারণে তার মাকে না করতে পারেনি এবং তার মাকে সে রাখতে গিয়েছিল। কিছুক্ষণ পর সে এসে শুনলো যে গাড়িতে তার বন্ধুরা যাত্রা করেছিল সে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার বন্ধুরা সকলে মারা গিয়েছে এবং সেই ছেলেটি তার বন্ধুদের জানাজার নামাজ পড়াতে গিয়েছে। আসলে আমাদের ভাগ্যের লিখন আগে থেকেই হয়েছে। আমরা কতটুকু খাবো, আমাদের রিজিক কতটুকু, আমরা কতটুকু শস্য দানা গ্রহণ করব, আমাদের কতটুকু পানীয় আমরা গ্রহণ করব, আমাদের জীবনে কত কী হবে এবং সব কিছুই আল্লাহ তাআলা আমাদের জীবনের সাথে একদম লিখে রেখেছে। আমাদের ভাগ্যের সব কিছু লিখন হয়ে গেছে, কলমের কালিও শুকিয়ে গিয়েছে, তাই আর কোনো কিছু পরিবর্তন হওয়ার নয়। তাই আমরা অল্প কিছুতে হতাশ হব না। আল্লাহ তাআলা আমাদের জীবনের জন্য উত্তম কিছু করে রেখেছেন। এই বইটি মুসলিম হিসেবে এই বইটি আমাদের আসলেই পড়া উচিত। এই বইটিতে আমাদের অনেক বিষয় বর্ণনা করা হয়েছে। এই বইটি বললে আশা করি আমরা হতাশ হব না। হতাশ হলেও বা আমরা বুঝতে পারবো যে আমাদের হতাশ হওয়া উচিত নয়, বা আমরা ভালো হয়ে একটু কম হতাশ হতে পারি, বা আমরা আমাদের জীবনের উপর ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। ধন্যবাদ।